যাক, এতদিনে একজনকে পাওয়া গেল যিনি রাজকুমারকে সিংহাসনে বসাতে পারেন। আমি খুব আনন্দিত। ভালোই হলো আপনিও এসে গেছেন এখানে। একটা কথা তুমি ভুলে যাচ্ছ মহানামা, উপতিষ্যকে সিংহলের সব প্রজারা এক কথায় সুশাসক হিসেবে মেনে নিয়েছে। উপতিষ্যের গুণগুলো প্রজাদের সামনে তুলে ধরেছে খনা তার নিজের প্রতিভা দিয়ে। আর মানুষের মনে যদি একটি কথা একবার প্রবেশ করে তা বের করে দেওয়া খুব মুশকিল। আর উপতিষ্য সেই প্রতিষ্ঠা পেয়ে গেছে। এ ব্যাপারে কিন্তু জয়দ্রথেরও ভূমিকা রয়েছে। সে সারাক্ষণ উপতিষ্য আর খনাকে আগলে রেখেছে। মাসুমা, মহারাজের শাসনকালে সিংহল যদি শান্তিতে থাকে তাহলে মহারাজের জনপ্রিয়তা আরো বাড়বে। আর সেক্ষেত্রে রাজকুমারকে ওনার স্বপ্নটাও ভুলে যেতে হবে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব এই শান্তিতে বিঘ্ন ঘটা প্রয়োজন। আর একটা ব্যাপারেও আমাদের ভেবে দেখতে হবে, উপতিষ্যর যাবতীয় সমস্যার সমাধান করছে কিন্তু খনা। এ ব্যাপারে প্রজাদের মধ্যেও বেশ আলোচনা হচ্ছে। খনা কিন্তু প্রজাদের মধ্যেও খুব জনপ্রিয়। আচ্ছা, খনাকে যদি অপহরণ করা যায় তাহলে এক তীরে অনেকগুলো পাখি মরবে। খনা যে সমস্যার সমাধানগুলো করত সেগুলো বন্ধ হয়ে যাবে, সে কাজ কেউ করতে পারবে না। অর্থাৎ অর্থাৎ প্রমাণিত হয়ে যাবে যে উপতিষ্য রাজা হিসেবে একেবারে অযোগ্য। উপতিষ্য তার জনপ্রিয়তাও হারাবে। আরও একটা বিষয় আছে। আচ্ছা জ্যোতিষবীর, আপনি বলুন তো, স্বামী স্ত্রীর বিবাহ বন্ধন আরো দৃঢ় হয় কখন? সন্তান জন্মাবার পর। ঠিক তাই। যদি সেই সন্তানকে অর্থাৎ খনাকে যদি সরিয়ে নেওয়া হয় তাহলে উপতিষ্য আর ঐশিকার মধ্যেও অশান্তি শুরু হয়ে যাবে। অসাধারণ, তুমি একদম ঠিক বলেছো মাসুমা। আর প্রজাদের মনেও তো সংশয় জাগবে এই সিংহলের নিরাপত্তা নিয়ে। যে রাজা নিজের কন্যার নিরাপত্তা দিতে পারে না সে প্রজাদের নিরাপত্তা দেবে কি করে? সুতরাং এই সমস্ত সমস্যার একটাই সমাধান, খনার অপহরণ। কিন্তু খনাকে প্রাসাদ থেকে অপহরণ করা যাবে কিভাবে? কেন? খনা বাইরে বেরোয় না? হ্যাঁ, বেরোয়, কিন্তু যখন বেরোয় তখন উপপ্রধানমন্ত্রী খনার উপরে নজর রাখে। জয়দ্রথ? না না, তার সামনে এ কাজ করা যাবে না। একটাই উপায়, যদি অন্য কোনোভাবে খনাকে প্রাসাদের বাইরে বার করা যায়। কিন্তু সেটা কিভাবে? কোনো বিশেষ উৎসবের সময় সকলেই কিন্তু প্রাসাদের বাইরে ভিড়ের মধ্যে থাকে। উৎসব? বিকটাসুর দাহটা কেমন উৎসব হয় মহানামা?
আস্তে, সাবধানে সাবধানে উভয় রাখো। এই শোনো, এ কি গো, শুধু ক্ষীরমোহনই তৈরি করেছো? এটা তো আমার বাবা খায় না। বাবা খাওয়া শেষ করবে কি দিয়ে? একটা তো মিষ্টি পদ রাখবে। কি হয়েছে খনা? বাবার জন্য মোহন পায়েস তৈরি করতে বলি, ওটাই তো বাবা ভালোবাসে। আচ্ছা, মোহন পায়েস তৈরির ব্যবস্থা করো, ঠিক আছে? এই শোনো, এই দুটো বাটি দেখতে একরকম মনে হচ্ছে, কিন্তু এইটা অনুরাধাপুরের শ্বেতপাথরের বাটি আর এইটা ভারতবর্ষের শ্বেতপাথরের বাটি। ভারতবর্ষের শ্বেতপাথরের বাটিটা বেশি হালকা, মজবুত আর মসৃণ, তাই এটাতেই খেতে দিও, কেমন? বাবা, আমাদের খনা কত কি জানে, দেখেছো ওর কি সুন্দর রুচিবোধ। মার থেকেই শিখেছি। বেশ, আচ্ছা আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, আমাদের খনা আজ রান্নাঘরে কি করছে, কি ব্যাপার? না, এদিকটা তো কাউকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ভাই তো ছোট, তাই মা ভাইয়ের দায়িত্ব নিয়েছে, আর তাই আমি এদিকে। এ কি, তুমি হাসছো কেন? একদম হাসিনি মা, না না, আমি একটুও হাসিনি। সত্যি সত্যি খনা, আমি না তোমার এই দায়িত্ববোধ দেখে খুব খুব খুশি হয়েছি। এই যে তুমি দায়িত্ব পালনে একটুও ভয় পাও না, এতে আমার তোমার জন্য খুব গর্ব হচ্ছে, সত্যি বলছি। খনা আজকে কিন্তু অনেক কাজ করেছে। তাই বুঝি? ও যদি না থাকতো, ওর বাবা ওর ভাই কাকা কি কি খেতে ভালোবাসে তার ব্যবস্থাই করতে পারতাম না। তাই সব বলে দিয়েছিস তুই? হ্যাঁ, বাহ, খুব ভালো করেছে, সোনা 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 মেয়ে আমার। আরে মিহির, এসো এসো এসো। তোমার হাতে ওটা কি? কেন, আমি বুঝিয়ে দেওয়ার পর বুঝতে কোনো অসুবিধা হয়েছে? আপনি আমার কিছু শেখান না আচার্যদেব। কেন, কি হয়েছে? মিহির, তুমি তো অনেক কিছুই জানো, হঠাৎ তোমার এরকম মনে হলো কেন? আমি তো সবাইকেই বলি যে মিহির খুব মেধাবী ছাত্র। মোটেও না, আমার চেয়ে অনেক অনেক বেশি জানে। দেখো মিহির, বিদ্যায় কেউই শ্রেষ্ঠ নয়, জ্ঞান কি ওইভাবে মাপা যায়? তবে তোমার বয়সী ছেলেদের তুলনায় তুমি অনেক বেশি শিখেছো। হতে পারে, কিন্তু আমার বয়সী মেয়েরা আমার থেকে বেশি জানে। মেয়েরা? তোমার কি হয়েছে বলো তো? এত অভিমান কিসের মিহির? এই দেখুন, রাজকুমারীর গণনা। লগ্নে বুধ আর শনি, বৃশ্চিক রাশিতে শুক্র। এই এত সব আপনি তো আমাদের শেখাননি। রাজকুমারী কত জানে। আপনি তো আমাদের শুধু নক্ষত্রের অবস্থান বলেছেন, কিন্তু বলেনই তো কেন মানুষ অপুত্রক হয়। শোনো মিহির, না, আপনাকে বলতেই হবে। রাজকুমার এসব জানলো কি করে? ওর গুরু কে? আর আপনি আমার এসব শেখাননি কেন? দেখো মিহির, এই পৃথিবীতে সকলেরই সকলের কাছ থেকে কিছু শেখার, কিছু জানার আছে। জ্ঞান কখনো সম্পূর্ণ হয় না। আচ্ছা দেখি খনা কি করেছে। তুমি যে বলেছিলে অন্তঃপুরে এখন শুধুমাত্র আমার কর্তৃত্ব চলবে, তার মানে তোমার সব কথা মিথ্যে ছিল। কেন?
তোমার এই কথা মনে হলো কেন? যাও, যাও গিয়ে দেখে এসো। সব কিছুর দায়িত্বে রয়েছে খনা। কি রান্না হবে না হবে সব কিছু তো এখন ওর কর্তৃত্ব মেনে আমাদের চলতে হবে। চমৎকার। ত্রিজটা, তুমি বড্ড বেশি উত্তেজিত হয়ে পড়ো। আরে রাজ পরিবারের মেয়ে হয়ে ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্তটা নিতে শিখলে না? শোনো ত্রিজটা, দায়িত্ব কোনো মন্ডা মিঠাই নয় যে কেউ তোমাকে হাতে ধরে দিয়ে দেবে। দায়িত্ব নিজের অধিকারে ছিনিয়ে নিতে হয়। খনা তোমার থেকে ছোট, কিন্তু ওকে দেখেও তো তুমি শিখতে পারো। মানে মাসুমা তুমি? দেখেছো, আবার তুমি উত্তেজিত হচ্ছ। তুমি যদি তোমার সবকিছু ছেড়ে দিয়ে বসে থাকো, তাহলে কেউ না কেউ তো সেই শূন্যস্থানটা দখল করবেই। তুমি তো খনাকে তোমার জায়গাটা ছেড়ে দিচ্ছ। তাহলে আমি এখন? ঠান্ডা মাথায় চলবে, আর যেটা আমি বললাম সেটা ঠান্ডা মাথায় করার চেষ্টা করবে। তোমাদের এই রোজকার অশান্তি আমার ভালো লাগে না। আমি যাই দেবী জাহ্নবীর কাছে। কি? তুমি রাজিমার কাছে যাবে? হ্যাঁ, যাব। আমার প্রতিপক্ষকে আমি সব সময় একটা কথা বলি, অমোঘ সেই কথা। কিস্তি মাত। ঐশিকা, কিছু ভাবছিলে? ভাবছিলাম মাসুমা রুক্মিণী আবার প্রাসাদে আছেন, সকলে মিলে একসঙ্গে থাকতে পারছি, কি আনন্দের কথা ভাবুন তো। ঐশিকা, তুমি খুব সাদা মনের মেয়ে, তাই জন্যে ঈশ্বরের অসীম করুণা তোমার ওপর। তুমি এত কষ্ট, এত লাঞ্ছনা সহ্য করেও। ঐশিকা, আরে মাসুমা, আপনি? তোমরা বোধহয় খুব গভীর বিষয়ে আলোচনা করছিলে। আমার আসলে খুব ইচ্ছে করলো তোমাদের সাথে কথা বলতে, তাই চলে এলাম। খুব ভালো করেছেন। আমারও আপনার সাথে কথা বলতে, সময় কাটাতে খুব ভালো লাগে। আচ্ছা, শুনলাম কিছুদিন আগে পর্যন্ত নাকি এই পরিবারের ওপর দিয়ে প্রচুর ঝড়ঝঞ্ঝা গেছে। তাহলে বিকটাসুর দাহ করার পরিকল্পনাটা কেন নেওয়া হয়নি? বিকটাসুর দাহ করার ব্যাপারটা জানো তো? আমিও আমার মা দিদিমার কাছেই শুনেছি। সে অনেক কাল আগের কথা। সিংহলের বুকে বিকটাসুর নামে এক দৈত্য ছিল। সে সিংহলবাসীর ওপর প্রচন্ড অত্যাচার চালাতো। বজ্রাঘাত, ঝড় ঝঞ্ঝা সমস্ত কিছু করে মানুষ আর সম্পত্তিকে বিনাশ করে দিচ্ছিল। সেই সময় একদিন দেবী দুর্গার আগমন হলো। তিনি বিকটাসুরকে হত্যা করলেন, আর সিংহলবাসীও রক্ষা পেল। সেই থেকে বিকটাসুর দাহ সিংহলে চলে আসছে। এই হেমন্তকালেই তো তা হবার কথা। কিন্তু আমি তো... তুমি না শুনতেই পারো। আসলে উপতিষ্যের বাবার আমলে বিকটাসুর দাহ ছিল, তারপর হয়তো কালের নিয়মে সেটা বন্ধ হয়ে গেছে। তা আমার মনে হয় আবার যখন এত কিছু হচ্ছে এই রাজপ্রাসাদে, একবার বিকটাসুর দাহ করলে হয় না? বিকটাসুর দাহ, ঠিক আছে, আমি রাজপুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে জানাবো। হ্যাঁ হ্যাঁ, তাই করুন। আপনি বরং রাজপুরোহিত মশাইয়ের সাথে একটু কথা বলুন। আমার মনে হয় তাহলে আবার রাজপরিবারে শান্তি নেমে আসবে। তোমরা কথা বল, আমি আসি।
ধন্যবাদ দেবী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিংহলের এক অতি প্রাচীন রীতিকে আপনি আবার ফিরিয়ে আনতে চাইছেন। আমার দৃঢ় বিশ্বাস আমরা সকলেই উপকৃত হব। তাহলে আপনি বলছেন যে বিকটাসুর দাহ অনুষ্ঠানটি আয়োজন করা উচিত? অবশ্যই, এতে সিংহলের প্রভূত উন্নতি হবে, কোনো সন্দেহ নেই। বাহ, তাহলে তো ভালোই হলো। সিংহলে আরও একটি অনুষ্ঠান উদযাপিত হবে। যশোধরার কথা খুব মনে পড়ছে। রাজ্যে এমন একটা অনুষ্ঠান, আর ওই থাকবে না। ভাই কাকাও তো থাকবে না বলছে, থাকলে কত ভালো হতো। তোমার ভাই কাকা তো তোমাকে খুব ভালোবাসে, সব সময় তুমি তাকে কাছে কাছে পাবে, মিলিয়ে নিও। তাহলে এই অনুষ্ঠানের ব্যাপারে আপনারা সবাই সম্মত তো? নিশ্চয়ই, যখন আপনারা সকলেই চাইছেন তখন। আমি একটু আসছি। প্রজারা সবাই সেদিন মিলিত হবে একই সাথে। আর এই অশুভ শক্তির বিরুদ্ধে এই পদক্ষেপ আমাদের অনেক আগেই নেওয়ার প্রয়োজন ছিল। চারপাশের পরিবেশ কত শান্ত, তাই না? হ্যাঁ, প্রজাদের মধ্যেও তেমন কোনো সমস্যা নেই, আর রাজপরিবারের বাধা বিপত্তিও কেটে গেছে। তাই হয়তো তাই। হয়তো কেন? আপনি কি কোনো বিপদের আশঙ্কা করছেন? মহারাজ, রানী এবং বিশেষত খনাকে নিয়ে প্রজারা জয়ধ্বনি দিচ্ছে। সবাই তাদের প্রশংসায় পঞ্চমুখ। এও তো আনন্দের কথা। ঠিক তাই, আনন্দের কথা। কিন্তু এই জনপ্রিয়তা অনেকেরই চক্ষুশূল হতে পারে। ক্ষমা করবেন, কিন্তু আপনার এই ধারণা তো অমূলকও হতে পারে। আমিও তাই চাই, আমি যেন ভুল প্রমাণিত হই। কিন্তু রাজনীতি বড় বিষম বস্তু হে। কিন্তু তাই বলে খনার উপরেও? সে তো এক নেহাতি শিশু। তাতে আর কি, শিশু হলেও খনার নিজস্ব গুণেই প্রজারা তার উপর নির্ভরশীল হয়ে উঠেছে। একবার ভেবে দেখো, কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খনা নিজে নিয়েছে। এটা সকলে মেনে নেবে না। তাহলে সেটাই তো চিন্তার বিষয়। এই জনপ্রিয়তাই না খনার বিপদের কারণ হয়ে দাঁড়ায়। ज्ञान धर्म प्राण काल काल युग महान। ज्ञान ज्ञान धर्म प्राण काल काल युग महान। मननय अंतरिक्ष व्योम जागे दीप्त सर्वभूम। एक शरीर बहुगुणा बसते सर्व मने खना खना खना।